সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে জুলাই মাসে পৃথিবীর ঘূর্ণন গতি কিছুটা বৃদ্ধি পেয়েছে। এর ফলে পৃথিবীর দিনের পরিধি কিছুটা কমে যাচ্ছে, এমনকি ভবিষ্যতে দিনের সময় আরও ছোট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। তবে প্রশ্ন হলো, কেন পৃথিবী তার নিজের ছন্দ বদলে ফেলছে? এর ফলাফল কি হতে পারে? বিস্তারিত দেখুন শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে। পৃথিবী সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট গতিতে ঘুরছে এবং একই সঙ্গে নিজের অক্ষের উপরেও একটি নির্দিষ্ট গতিতে আবর্তন করছে। তবে সম্প্রতি এক গবেষণায় বিজ্ঞানীরা বলছেন, এবারের গ্রীষ্মে পৃথিবীর ঘূর্ণন তুলনামূলকভাবে দ্রুততর হচ্ছে, যার ফলে দিনের সময় কিছুটা ছোট হচ্ছে। 10 জুলাই এখন পর্যন্ত বছরের সবচেয়ে ছোট দিন রেকর্ড করা হয়েছে। সেদিন দিনের দৈর্ঘ্য সাধারণ সময়ের তুলনায় 1.36 মিলিসেকেন্ড কম ছিল। 22 জুলাইও দিনের দৈর্ঘ্য কম ছিল 1.34 মিলিসেকেন্ড। বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী 5 আগস্ট দিনের দৈর্ঘ্য 1.25 মিলিসেকেন্ড কম হতে পারে। সাধারণত একদিনের দৈর্ঘ্য গড়ে ৮৬,৪০০ সেকেন্ড বা ২৪ ঘণ্টা হয়। পৃথিবীর গতিশীল অবস্থার কারণে এই সময়ে সূক্ষ্ম পরিবর্তন আসে, যদিও এই সূক্ষ্ম সময়ের পরিবর্তনের বড় আকারের প্রভাব সচরাচর দেখা যায় না। তবে ছোট সময়ের বিচ্যুতি স্যাটেলাইট নেভিগেশন, টেলিযোগাযোগ, কম্পিউটার সিস্টেম এবং বিশ্বব্যাপী আর্থিক নেটওয়ার্কের উপর প্রভাব তৈরি করে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজির পদার্থবিদ জুডা লেভাইন জানিয়েছেন, এই সূক্ষ্ম পরিবর্তনের জন্য ১৯৫৫ সাল থেকে পারমাণবিক ঘড়ি নির্ভর সমন্বিত সর্বজনীন সময় বা ইউটিসি আন্তর্জাতিক সময় গণনার মান হিসেবে ব্যবহার করা হচ্ছে। অতি নির্ভুল সময়ের হিসাব করতে এ ঘড়ি ব্যবহার করা হয়। উচ্চ ফ্রিকোয়েন্সির প্রযুক্তির জগতে মিলি সেকেন্ডের পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে পৃথিবীর ঘূর্ণন গতির এ পরিবর্তন কেন ঘটছে তা নিয়ে গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। তাদের মতে, হিমবাহ গলে যাওয়া থেকে ভরের পরিবর্তন হয়। এর ফলে পৃথিবীর ঘূর্ণন গতি পরিবর্তিত হতে পারে। এছাড়া এল নিনো ও লা নিনার মতো প্রাকৃতিক ঘটনাও পৃথিবীর ঘূর্ণনের উপর প্রভাব ফেলতে পারে। আর তাই ইউটিসির সময়ের হিসাবে পৃথিবীর প্রকৃত ঘূর্ণনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে ১৯৭২ সাল থেকে লিপ সেকেন্ড যোগ করা হচ্ছে। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি নিউজ ডেস্ক।